এই পর্যায়ে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি বাসানটেক থানা কর্মী সম্মেলন উপলক্ষে বাংলাদেশ জাতীয় পার্টি বাসানটেক থানা সদস্য সচিব জনাব রাকিব ভাইয়ের নেতৃত্বে একটি সুবিশাল মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা মিছিলকে করতালির মাধ্যমে স্বাগত জানিয়ে সভা সমাবেশ স্থলে বসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সবাইকে সামনের চেয়ারগুলোতে বসার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছি। রাকিব সাহেব এবং সদস্য সচিব হিসেবে পালন করছেন মোহাম্মদ রাকিবুল হাসান আলমাজ ভাই। এই দীর্ঘদিনের আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ কমিটিতে রূপ দেওয়ার জন্য আমাদের মাঝে এই মুহূর্তে প্রস্তাব রাখবেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক খোকন সরকার। ধন্যবাদ। ঢাকা মহানগর উত্তরের 26টি থানার পক্ষে আমি বাসানটেক থানার আজকের যে আহ্বায়ক কমিটি, আজকে এই আহ্বায়ক কমিটিকে বিলুপ্ত করা হলো। আজকে থেকে বিলুপ্ত করা হলো, আমরা পূর্ণাঙ্গতে চলে যাব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। গত 4 আগস্টেই আমার বস্তিতে একটা ছোট বাচ্চা মারা গেছে। এই বাচ্চার মা বলে আমাকে বলছে, রাকিব আর কত মার কান্না দেখবা। ওই জানাজায় আমার মতো হতভাগা রাকিব আমি অংশগ্রহণ করতে পারি নাই। কেন পারি নাই? আমি আন্দালিব রহমান পার্থ ভাইয়ের একজন সৈনিক। কি অপরাধ ছিল আমার যে আমি আমার মহল্লার একটা অবুঝ শিশু মারা যাবে, ওর জানাজা আমি অ্যাটেন্ড করতে পারি নাই। আমাদের নেতা চায় সম্প্রীতির রাজনীতি, আমাদের নেতা চায় ইনসাফের রাজনীতি, আমাদের নেতা চায় মনুষ্যত্ববোধের রাজনীতি, যেই রাজনীতিতে হিংসা বিদ্বেষ ভেদাভেদ সৃষ্টি করবে না। আমরা সেই রাজনীতি যদি সৃষ্টি করতে পারি তাহলে আমাদের ক্ষমতা শেষ হলে পালিয়ে যাওয়া লাগবে না অন্য দেশে। চিন্তা করেন, 17 বছরের ক্ষমতা মাঠে 17 মিনিট টিকতে পারেনি। কারণ তারা কখনোই নেতা কর্মীর উপর নির্ভরশীল ছিল না, তারা কখনোই নেতা তৈরির মধ্যে মনোযোগ দেয় না, তারা কখনো নেতাদের উপর নির্ভরশীল ছিল না। তারা ছিল সামরিক বাহিনীর উপর, তারা ছিল প্রশাসনের উপরে, তারা ক্ষমতায় থাকতে চেয়েছিল। একবার প্রশ্ন করেছিল শেখ হাসিনাকে, আপনার নেতা কর্মীরা, আপনার দল তো ঘুমিয়ে পড়েছে। শেখ হাসিনা কি বলেছিল জানেন? সময় মতো জেগে উঠবে। আর জেগে ওঠে না, মরা লাশ হয়ে গেছে। বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাই ঢাকা 17 আসনে নির্বাচন করবে, এই মেসেজ অলরেডি আপনাদের কাছে চলে এসেছে। পত্র পত্রিকা বিভিন্ন জায়গায় আপনারা দেখতেছেন যে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাই ঢাকা 17 আসনে নির্বাচন করবেন এবং ভোলায়কেও নির্বাচন করবেন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ওনাকে সুস্থ রাখেন এবং আপনারা তার পাশে যদি থাকেন। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, দেখেন আমরা এই যে ঢাকা 17 আসনে এবং ঢাকা সিটির ভিতরে যতগুলো ক্যান্ডিডেট আছে, একটা ক্যান্ডিডেটও বললাম ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইয়ের মতো এত যোগ্যতাপূর্ণ না। এবং 300 আসনের ভিতরে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাই একমাত্র ব্যক্তি যিনি নাকি প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা রাখে। এটা আমরা বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির নেতা কর্মী আশা করি এবং বিশ্বাস করি।